হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকবুক। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো পনির চিজ কেক। তোমরা বাড়িতে থাকা খুবই সামান্য ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ম্যাঙ্গো পনির চিজ কেক বানিয়ে নিতে পারবে। এটা খেতে খুবই ভালো লাগে আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো এই ম্যাঙ্গো পনির চিজ কেক বানানোর জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে, তো আমি এখানে নিয়েছি একটা পাকা আম, আর নিয়েছি সামান্য একটু আমুল বাটার আর চিজের একটা টুকরো, আর এখানে আমি একটা গুড ডে বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি পনির বা ছানা তোমরা যেটাই বলো সেটা। আর তারপর আমি এখানে পাকা আমটা যেটা নিয়েছিলাম, ওই পাকা আমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে ম্যাঙ্গোর যে পার্লটা আছে ওটা ভালো করে বার করে নেব। আমি এখানে পাকা আম দিয়ে যে ম্যাঙ্গো পনির চিজ কেকটা বানিয়েছি, এটা আমি আগেও একবার ট্রাই করেছি। এটা খেতে খুবই টেস্টি হয় আর খুবই ভালো লাগে, তাই আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এটা কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখানে ম্যাঙ্গোর পালগুলো বার করা হয়ে গেছে। তারপর আমি এদিকে একটা সামান্য বাটিতে দু টুকরো মতন বাটার নিয়ে বাটারটাকে ভালো করে গলিয়ে নিলাম বা মেল্ট করে নিলাম। তোমরাও ঠিক এইভাবেই করে নেবে। তারপর আমি এখানে একটা প্লেটের মধ্যে একটা গ্রেটারের সাহায্যে পনিরের কিছুটা টুকরো গ্রেট করে নেব। তার সঙ্গে সঙ্গে আমি চিজের যে টুকরোটা রেখেছিলাম ওই টুকরোটাকেও ভালো করে গ্রেট করে নেব। তো আমার এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে পনির আর চিজের টুকরোটা গ্রেট করা। তারপর আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে আমি ম্যাঙ্গোর পালগুলো যে বার করে রেখেছিলাম ওই পালটাকে দিয়ে দেবো। আর তারপর আমি এখানে ম্যাঙ্গোর পালটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো আমার এখানে দেখতে পাচ্ছ এটাকে ভালো করে করা হয়ে গেছে মিক্সিতে। তারপর আমি এখানে একটা ছোট্ট বাটির মধ্যে ম্যাঙ্গোর যে পালটা করে রেখেছি সেটা আমি একটা বাটিতে রেখে দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে। তারপর আমি এখানে যে মিক্সার গ্রাইন্ডারের জারটা রয়েছে তার মধ্যে যে পনির আর চিজের টুকরোটা গ্রেট করে রেখেছিলাম ওটাই এর মধ্যে অ্যাড করে দেব। তারপর আমি এটাকেও ভালো করে মিক্সিতে করে নেব পেস্ট। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। পেস্টটা ঠিক এইরকমই স্মুথ হবে। তারপর আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি, সাইডে রেখে দিয়েছি। তারপর আমি এখানে আরেকটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি, আর জারের মধ্যে আমি যে তোমাদের প্রথমে গুড ডে বিস্কুটের প্যাকেটটা দেখালাম ওই গুড ডে বিস্কুটের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিয়েছি বিস্কুট। তারপর এখানে আমি অ্যাড করেছি যে বাটার মেল্ট করে রাখা ওটাই পুরোটা দিয়ে দেবো। তারপর আমি এটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো আমার এখানে পেস্টটা রেডি হয়ে গেছে বিস্কুটের। তারপর আমি এখানে ছোট ছোট 3টে বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম গুড ডে বিস্কুটের যে গুঁড়োটা যেটা বাটার দিয়ে করা, সেটাই আমি ভালো করে এখানে দিয়ে একটা লেয়ার বানিয়ে নেব। আমি এখানে ঠিক যেইভাবে তৈরি করছি তোমরাও ঠিক এইভাবে জিনিসটাকে তৈরি করবে, তাহলে খেতেও খুবই ভালো লাগবে আর দেখতেও সেরকম সুন্দর হবে। তো আমার এখানে গুড ডে বিস্কুটের প্যাকেটটা দেওয়া হয়ে গেলে আমি যে ম্যাঙ্গো পনির আর চিজটা মেল্ট করে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাই ভালো করে এখানে দিয়ে আরেকটা লেয়ার বানিয়ে নিলাম। তারপর একটা লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এখানে প্রথমে যে ম্যাঙ্গোর পার্লটা গ্রাইন্ড করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম। আমি এখানে ঠিক 3টে লেয়ার বানিয়েছি। প্রথমে বিস্কুট, তারপরে ম্যাঙ্গো পনির চিজ পেস্ট, আর তারপরে আমি শুধু যে ম্যাঙ্গোর পার্লের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে আমি ঠিক 3টে লেয়ার এইভাবে বানিয়ে নিয়েছি। তো তোমাদের আমি এখানে দেখিয়ে দিলাম এটা ঠিক দেখতে কীরকম লাগবে, আর ঠিক এইভাবে 3টে লেয়ার হবে। তারপর আমি এখানে ফয়েল পেপার নেব। ফয়েল পেপার নিয়ে আমি ভালো করে এটাকে মুড়ে দিয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। আমি এটাকে 10 থেকে 12 ঘন্টা রেখেছিলাম, কারণ এটা যদি পুরো ভালোভাবে জমে যায় তবেই এটা খেতে ভালো লাগবে, আর ঠান্ডা থাকলে তবেই এটা ভালো লাগবে। তোমরা চাইলে এমনি নর্মালি খেতে পারো, কিন্তু যদি একটু ফ্রিজে জমিয়ে রেখে খাও তাহলেই বেশি ভালো লাগে। তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি এখানে 10 থেকে 12 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। তো ঠিক এইভাবে আমি বার করে নিয়ে আসার পর আমি তোমাদের এটাকে ডিমোল্ড করে দেখাবো। তারপর আমি এইখানে একটা একটা করে ফয়েল পেপারগুলো তুলে তোমাদের দেখালাম, যেটা দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ঠিক ভালোভাবে এটা জমে গেছে। তারপর আমি এখানে তোমাদের একটু হাতে তুলে দেখিয়ে নিলাম যে কেমনভাবে জমেছে, আর ঠিক 3টে লেয়ার দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে। তোমরা ঠিক এইভাবেই এটাকে তৈরি করবে, এটা খেতে খুবই টেস্টি হয়। তারপর আমি এখানে তোমাদের একটা চামচের সাহায্যে তুলে দেখালাম, দেখো এটা কতটা সুন্দর লাগছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।